আরও স্পষ্ট করে বললে গাজার মুসলমানেরা আজকের ইসরায়েলের তুলনায় যা দুর্বল, আজ থেকে 4000 বছর আগে মুসা আলাইহিস সালাম ফেরাউনের তুলনায় তার চেয়ে বেশি দুর্বল। নবী হিসেবে মুসা আলাইহিস সালামকে দেখতে যত বড় মনে হচ্ছে, ওনার উঠে আসাটা তত করুণ এবং তত অসহায়। মানে যত অসহায় এবং করুণ অবস্থা থেকে উঠে এসেছে, পৃথিবীতে আর কোনো নবী এতটা অসহায় এতটা করুণ অবস্থা থেকে উঠে আসেনি। তো মুসা আলাইহিস সালাম যে বিজয়ী হচ্ছেন, ফেরাউন যে পরাজিত হচ্ছে, এটার একটাই রাস্তা, সেটা যে ঈমান বিল গায়বে ইয়াকিন। মুসা আলাইহিস সালামের হাতের লাঠি যখন সাপে পরিণত করে দিলেন আল্লাহ, এটার মাধ্যমে মুসা আলাইহিস সালামের যখন ইয়াকিন তৈরি হলো আল্লাহর শক্তি, আল্লাহর ক্ষমতার উপর, তখন ওনার অন্তরে এই বিশ্বাস ঢুকে গেল যে লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ, এই বাক্যের অর্থ এটা নয় যে ফেরাউনের শক্তি আল্লাহর শক্তির তুলনায় দুর্বল, জি না। এই বাক্যের অর্থ এটা নয় যে ফেরাউনের শক্তি আল্লাহর শক্তির তুলনায় কম, জি না। এই বাক্যের অর্থ হচ্ছে আল্লাহর শক্তির তুলনায় ফেরাউনের শক্তি জিরো। যেই দিন মুসা আলাইহিস সালামের অন্তরে এই বিশ্বাস তৈরি হয়ে যাবে, সেই দিন মুসা আলাইহিস সালাম ফেরাউনকে দাওয়াত দিতে পারবে, ফেরাউনের মুখোমুখি হতে পারবে, বিক্রি হবে না, আল্লাহর উপর ভরসা রাখতে পারবে। তো আপনার অন্তরে যেই দিন এরকম বিশ্বাস তৈরি হয়ে যাবে যে আমেরিকা এবং ভারতের শক্তি আল্লাহর শক্তির তুলনায় কম না, আল্লাহর শক্তির তুলনায় দুর্বল, জি না, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার শক্তির তুলনায় জিরো, শূন্য, এই বিশ্বাস যেই দিন অর্জন করে নিতে পারবেন, সেই দিন বিজয়ের রাস্তা শুরু। এই বিশ্বাসের নামই হচ্ছে ঈমান বিল গায়বে ইয়াকিন। না দেখা অদৃশ্য জগৎকে যেন চোখে দেখতে পাচ্ছি। লিনুরিয়াহু মিন আয়াতিনা, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মেরাজের সফর করানো হয়েছে আল্লাহর নিদর্শন দেখানোর জন্য। যে জান্নাতের কথা শুনতা ওই জান্নাত চোখে দেখো, যে জাহান্নামের কথা শুনতা ওই জাহান্নাম চোখে দেখো। তাহলে আমরা ঈমানের যে 6টা অধ্যায় পড়ি, এই 6টার ওপর যেই দিন আমাদের বিশ্বাস ইয়াকিনের পর্যায়ে চলে যাবে, যেন আমরা দেখতে পাচ্ছি, ওই দিন আমাদের মুক্তির রাস্তা শুরু। তার মধ্যে যেই উদাহরণ দিয়ে আলোচনা শুরু করেছি, ফেরেশতাদের অস্তিত্ব, যে আপনার এখানে উপস্থিতির চেয়ে বেশি সত্য যে এখানে ফেরেশতারা আছে, আমার উপস্থিতির চেয়ে বেশি সত্য যে এখানে ফেরেশতারা আছে। এই পর্যায়ের যেই দিন ইয়াকিন অর্জন হবে, যেন আপনি ফেরেশতাদের দেখতে পাচ্ছেন, যেন আপনি জান্নাত জাহান্নাম দেখতে পাচ্ছেন, যেন আপনি বিশ্বাস করে নিয়েছেন যে আপনি মারা গেছেন, সেই দিন আর মুসলমানেরা বস্তুবাদী থাকবে না। মুসলমানদের পিছিয়ে থাকার সবচেয়ে বড় কারণ হচ্ছে মুসলমানেরা বস্তুবাদী, দুনিয়াকে সামনে রেখে সিদ্ধান্ত নেয়, পরকালকে সামনে রেখে সিদ্ধান্ত নেয় না। পরকালকে সামনে রেখে সিদ্ধান্ত না নেওয়ার কারণেই ন্যায়পরায়ণতা, আমানতদারিতায় ঘাটতি তৈরি হয়, যেটা আমাদের বক্তব্যের 4 নম্বর পয়েন্টে আছে। পয়েন্ট নাম্বার 2, আল্লাহর সাহায্য ছাড়া ইসলাম এবং মুসলমানদের বিজয় হয় না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সর্বশেষ এবং সর্বশ্রেষ্ঠ নবী হওয়ার পরেও, সর্বশ্রেষ্ঠ রাসূল হওয়ার পরেও তিনি একটা যুদ্ধেও ততক্ষণ বিজয় লাভ করতে পারেননি যতক্ষণ কার সাহায্য না পেয়েছেন? আল্লাহর সাহায্য। দলিল, বদরের যুদ্ধের দিন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বদরের যুদ্ধের আগের রাতে লম্বা সালাত আদায় করছেন। বদরের যুদ্ধের দিন তাঁবুতে খিমায় হাত উঠিয়ে দোয়া করতে 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 এত উঁচুতে হাত উঠিয়েছেন যে তার গায়ের চাদর খুলে পড়ে গেছে, যে চাদর গায়ে ছিল সেটা খুলে নিচে পড়ে গেছে। তার লম্বা সালাত এবং লম্বা দোয়া দেখে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু ক্লান্ত হয়ে গেছেন, যে কাফাকা মুনাশাদাতাকা রব্বাক, আপনি নবী হয়ে আপনি যত সালাত আদায় করছেন, আল্লাহর কাছে যত দোয়া করছেন, তো অনেক। নবীরও এত সালাত এত দোয়ার প্রয়োজন হয়? সম্মানিত উপস্থিতি, তাহলে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার এবং আপনার চেয়ে ভালো জানেন, আমার এবং আপনার চেয়ে ভালো বুঝেন যে তিনি বদরের যুদ্ধে কার সাহায্য ছাড়া জিততে পারবেন না? আল্লাহর সাহায্য ছাড়া। আবার ঠিক তিনি এটা আমার এবং আপনার চেয়ে ভালো বুঝেন যে আল্লাহর সাহায্য আসমান থেকে এমনি এমনি নামে না। আল্লাহর সাহায্য আসমান থেকে নামাতে হলে আমি মুহাম্মদ যতই সর্বশ্রেষ্ঠ নবী আর রাসূল হই,
আমাকে রাতের সালাত আদায় করতে হবে। তাহলে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সর্বশ্রেষ্ঠ রাসূল হওয়ার পরেও আল্লাহর সাহায্য নিবেন, এই জন্য উনি রাতে সালাত আদায়ের মুখাপেক্ষী। আর আমরা মুসলমানেরা, জাদুরানির মুসলমানেরা, ঠাকুরগাঁওয়ের মুসলমানেরা ইসলাম কায়েম করে ফেলে দিব 5 ওয়াক্ত সালাত আদায় না করেই, তাকবীর দিয়ে, মিছিল মিটিং দিয়ে আর সম্মেলন দিয়ে। জি না, নবীরা যেই রাস্তায় গেছে ওটাই রাস্তা, নবীদের রাস্তায় রাস্তা, ওটা গায়েবে নির্ধারিত রোড ম্যাপ। সালাত পৃথিবীর সর্বশ্রেষ্ঠ টেকনোলজি, যা আসমান থেকে আল্লাহর সাহায্য পৃথিবীতে নেমে আনতে পারে, টেনে নিচে নামিয়ে আনতে পারে। টেকনোলজি বললাম বুঝার সুবিধার্থে, এবং টেকনোলজি বলে একটা উদাহরণও দিই যাতে আপনার বুঝতে সুবিধা হয়। এই যে মোবাইল, এই মোবাইল লক হয়ে আছে, এটা আনলক হবে, এখানে একটা পাসওয়ার্ড দেওয়া আছে, ওই পাসওয়ার্ড বসালে, অথবা ফিঙ্গারপ্রিন্ট দেওয়া আছে, ফিঙ্গারপ্রিন্টের সাথে মিললে, অথবা ফেস ভেরিফিকেশন যদি করানো থাকে, ডানে বামে আমার চেহারা যদি চিনে থাকে, তাহলে ফেস ভেরিফিকেশন দিয়ে মোবাইল খুলবে। এখন মনে করেন আমরা একটা বিশাল বন্ধ দরজার সামনে দাঁড়িয়ে আছি, দরজা বন্ধ, দরজাটা এত অত্যাধুনিক প্রযুক্তির লক সিস্টেমে লক করা আছে, এত কঠিন এবং শক্ত পাসওয়ার্ড দেওয়া আছে যে 3টে জিনিস না হলে দরজাটা খুলবে না। দরজার পাসওয়ার্ডই এই 3টে জিনিসের সমন্বিত রূপ। 1, ওই দরজার সামনে নির্ধারিত সময়ে এসে দাঁড়াতে হবে, এমনি এক সময় এসে পাসওয়ার্ড চাপ দিলাম হবে না, নির্ধারিত যে টাইম ফ্রেম দেওয়া আছে ওই টাইম ফ্রেমে ওই দরজার সামনে আসতে হবে। আসলাম, এসে ওই দরজাতে যেই পিকচার, যেই ছবি, যেই চিত্র ইনস্টল করা আছে, আমাকেও হুবহু ওই চিত্র, ওই ছবি ধারণ করতে হবে। তাহলে একটা নির্ধারিত টাইমে উপস্থিত হলাম, নির্ধারিত চিত্র, ওই যে আমার ফেস ভেরিফিকেশন, ফিঙ্গারপ্রিন্ট, ওই নির্ধারিত চিত্রটা সেখানে আমি দিলাম। সেম টাইমে আমার মুখ থেকে একটা সেম সাউন্ড বের হতে হবে, যেই সাউন্ড ওই দরজা বুঝে যে এই সাউন্ড যদি এই চিত্রের সাথে কানেক্ট হয় আর টাইম যদি কানেক্ট হয়, তাহলে কি উদাহরণ বুঝেন? নির্ধারিত সময়ে দরজার সামনে উপস্থিত হয়েছে, উপস্থিত হয়ে এইভাবে দাঁড়াচ্ছে, এই চিত্রটা আছে ওখানে দেওয়া। তারপরে রুকুতে গেলাম, রুকুর চিত্রটা ওখানে দেওয়া আছে, ইনস্টল করা আছে আগে থেকে। সিজদায় গেলাম, সিজদার পিকচারটা আগে থেকে ওখানে দেওয়া আছে। ও আচ্ছা, এর সিজদার পিকচার ওই দেওয়া পিকচারের সাথে মিলতেছে। এবার সাউন্ড মিলতেছে কিনা দেখো। হ্যাঁ, সাউন্ডে কি উচ্চারণ করতেছে? সুবহান রাব্বিয়াল আলা, সুবহান রাব্বিয়াল আজিম। যখন দাঁড়িয়েছিল তখন কি উচ্চারণ করতেছে? আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। তাহলে নির্ধারিত সময়ে এসেছে, নির্ধারিত পিকচার গেছে, নির্ধারিত সাউন্ড গেছে, পাসওয়ার্ড মিলে গেছে, দরজা খুলে গেছে। বলেন আল্লাহু আকবার। সালাত এর চাইতে উন্নত প্রযুক্তি। আমি বুঝানোর সুবিধার্থে বললাম, পৃথিবীতে কেউ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সাহায্য পেতে চায়, তাহলে তার জন্য সর্বশ্রেষ্ঠ মাধ্যম কি বলেন তো? সালাত। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবন পরিপূর্ণ হয়ে আছে, নবীদের জীবন পরিপূর্ণ হয়ে আছে বিপদে উদ্ধার হওয়ার জন্য সালাত। সূর্যগ্রহণের সালাত, চন্দ্রগ্রহণের সালাত, বৃষ্টি হয় না সালাত, মৃত ব্যক্তি মারা গেছে তার জন্য সালাত, যুদ্ধের মাঠেও সালাত। যুদ্ধের মাঠে দুনিয়ার যুক্তিতে তো সবাই মিলে যুদ্ধ করলে ভালো হয়, তো আল্লাহ নবী বলছে না, অর্ধেক যুদ্ধ করো, সালাতের সময় হয়ে গেছে, বাকি অর্ধেক সালাত আদায় করো। কেননা এই যুদ্ধে কার সাহায্য ছাড়া জিততে পারবে না? আর আল্লাহর সাহায্য কোন টেকনোলজির মাধ্যমে পৃথিবীতে নেমে আসে? সালাত দিয়ে। অতএব মুসলমানেরা, তোমাদের বিজয় সম্ভব নয় সালাত ছাড়া। 5 ওয়াক্ত সালাত যা আদায় করে না, ওর সাথে আল্লাহর কোনো সম্পর্ক নাই, ওকে আল্লাহ গণায় ধরে না, কাউন্টে আসে না, গন্তির মধ্যে পড়ে না। তাহলে 5 ওয়াক্ত সালাতবিহীন কোটি কোটি মানুষও যদি ভোট দিয়ে দেয়, মানুষ ক্ষমতায় যেতে পারে, ইসলাম যাবে না, ইসলাম বিজয় হবে না। ইসলাম বিজয় হওয়ার জন্য রুট লেভেল থেকে শুরু করতে হবে। 5 ওয়াক্ত সালাত তার মধ্যে 1 নাম্বার জরুরি। 5 ওয়াক্ত সালাত দিয়ে আসমান থেকে আল্লাহর সাহায্য নেমে আসে। আল্লাহর সাহায্য আসমান থেকে নেমে আসে আর একটা বড় ইবাদত, তার নাম জিকির। সকাল সন্ধ্যার জিকির, সকাল সন্ধ্যার জিকির দিয়ে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সাহায্য পৃথিবীতে নেমে আসে। অথবা শুধু জিকির দিয়ে,
এই জিকিরও এক প্রকার টেকনোলজি, বোঝানোর সুবিধার্থে বলতেছি, যাতে আপনি জিকির করতে উদ্বুদ্ধ হন, যাতে আপনার জিকির করতে ভালো লাগে, এই জন্য বুঝাচ্ছি। এই যে আজকে আমার সামনে ক্যামেরা আছে, মোবাইল আছে, এগুলো সব লাইটের ওয়েভ, আলোর যে তরঙ্গ আছে ওইটার উপর আধুনিক সভ্যতা দাঁড়িয়ে আছে। আমি মোবাইলে কথা বলছি, আমার কথা আমেরিকা চলে যাচ্ছে লাইভ দিয়ে, এখন মানুষ আমেরিকায় বসে শুনতেছে, মেসেজ দিচ্ছি, ইন্টারনেট চালাচ্ছি, এই পুরো সভ্যতাটা দাঁড়িয়ে আছে আলোর ওয়েভ তরঙ্গের উপর। আর আরেকটা টেকনোলজি যেটা পৃথিবীর কোনো বিজ্ঞানীর কাছে নাই, সেটার নাম সাউন্ড টেকনোলজি। এই টেকনোলজির কিছু জ্ঞান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালামকে দিয়েছিলেন। পৃথিবীর কোনো টেকনোলজি দিয়ে রানী বিলকিসের সিংহাসন চোখের পলক ফেলার আগে সুলাইমানের দরবারে উপস্থিত হয়ে যাবে, এরকম কোনো টেকনোলজি পৃথিবীতে নাই। এখনকার বিজ্ঞানীরা আবিষ্কার করতে পারেনি। হ্যাঁ, পৃথিবীর সবচেয়ে শক্তিশালী টেকনোলজির নাম সাউন্ড টেকনোলজি, যেটা পৃথিবীর কোনো বিজ্ঞানীর কাছে নাই। এটার কিছু জ্ঞান আল্লাহ সুলাইমান আলাইহিস সালামকে দিয়েছিলেন। সেটা কি? গায়েবের একটা নিউজ সংবাদ আপনাদের দিই, যেটা আল্লাহ কোরআনে দিয়েছে। ইউসাব্বিহু লিল্লাহি মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরজ, আসমান জমিন এবং তার মধ্যে যা কিছু আছে, জীব জন্তু, জড়বস্তু, জড় পদার্থ, কীট পতঙ্গ, পঙ্গপাল, কাপড় চোপড়, মাটি, ধুলাকণা, এই চেয়ার, এই জামা, এই প্যান্ডেল, এই মোবাইল, আপনাদের প্রত্যেকের গায়ে যে জামা আছে, নিচের মাটি, এই বই, পেপার, টিস্যু, বোতল, ক্যামেরা, সবগুলো 24 ঘন্টা আল্লাহর তাসবিহ পাঠ করতেছে। বলেন আল্লাহু আকবার। এই তাসবিহ পাঠের আওয়াজ আছে, সাউন্ড, আওয়াজ আছে। পিঁপড়া কি বলে তাসবিহ পাঠ করতেছে, আওয়াজ সুলাইমান আলাইহিস সালাম বুঝতেন, দুনিয়ার কোনো বিজ্ঞানী বুঝে না। এটা এত অদৃশ্য টেকনোলজি। পিঁপড়ার চলার যেমন আওয়াজ আছে, কিন্তু আমরা শুনতে পাই না। আবার আল্লাহর অন্য প্রাণী ঠিকই শুনতে পায়। হাতি ঠিকই শুনতে পায় যে পিঁপড়া চলতেছে। যাদের শ্রবণ শক্তি আরও সূক্ষ্ম, ওরা শুনতে পায় যে হ্যাঁ পিঁপড়া চলতেছে, কিন্তু আমি শুনতে পাই না। পিঁপড়ার পায়ের চলা যেমন শুনতে পায় না, আশেপাশে এখন তাসবিহ চলতেছে 24 ঘন্টা, এটা আমি শুনতে পাই না। শুধু কি এরা তাসবিহ পড়তেছে? না, এরা তাসবিহ বুঝে। আমি যদি বলি সুবহানাল্লাহ, তাহলে এই কাঠের চেয়ার বুঝে যে আমি সুবহানাল্লাহ বললাম, আল্লাহর তাসবিহ পাঠ করলাম। আমি যদি বলি লা ইলাহা ইল্লাল্লাহ, তাহলে এই মাইক বুঝতেছে আমি এখন লা ইলাহা ইল্লাল্লাহ বলতেছি। এই জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মুয়াজ্জিন যখন আজান দেয়, মুয়াজ্জিনের আওয়াজ যত দূর পর্যন্ত যায়, অত দূর পর্যন্ত পৃথিবীর প্রত্যেক জীব জন্তু, জড়পদার্থ, কীট পতঙ্গ, পঙ্গপাল যা আছে, এর প্রত্যেকটাই ওই আওয়াজ শুনে, বুঝে এবং ওই আওয়াজের পক্ষে কিয়ামতের মাঠে আল্লাহর দরবারে সাক্ষী দিবে। আল্লাহু আকবার। তাহলে সাউন্ড, এই সাউন্ড এরা 24 ঘন্টা এখান থেকে সাউন্ড নির্গত করতেছে। সম্মানিত উপস্থিতি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের আজকের এই বক্তব্য বুঝার তৌফিক দান করুক। জিকির কেন পাওয়ারফুল, জিকির কেন শক্তিশালী, এটা আমরা বুঝার চেষ্টা করি। সাউন্ড কেন পাওয়ারফুল? আল্লাহ আসমান এবং জমিন তৈরি করলেন কুন ফায়াকুন, আল্লাহ হও বললে হয়ে যায়। আল্লাহ বললেন আসমান এবং জমিন ধ্বংস করব, আওয়াজ সেট করে দিলেন। ইসরাফিল কান খাড়া করে আছে, সামনে বাঁশি আছে, ফু দিবে, আওয়াজ তৈরি হবে। আল্লাহর আদেশে ইসরাফিল আওয়াজ তৈরি করবে। এই আওয়াজে আসমান ভেঙে পড়ে যাবে, আওয়াজে সূর্য চন্দ্র দ্বিখণ্ডিত হয়ে চূর্ণ বিচূর্ণ হয়ে যাবে, আওয়াজে পৃথিবীর পাহাড়গুলো আকাশে উঠতে থাকবে আওয়াজে। এবার সারা পৃথিবী ধ্বংস, সব মানুষ মরে গেছে। কতদিন এভাবে থাকবে আল্লাহ ভালো জানে। জিবরাইল মরে গেছে, মালাকুল মউত মরে গেছে। আবার আর একটা আওয়াজ হবে, সেই আওয়াজে পৃথিবীর সব মানুষ জীবিত হয়ে উঠবে। আওয়াজ কত পাওয়ারফুল হতে পারে যে আওয়াজে সব ধ্বংস হয়ে গেল, আবার আওয়াজে সব জীবিত হয়ে উঠতেছে। আওয়াজ এত পাওয়ারফুল। আওয়াজ পাওয়ারফুল দেখেই মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামের লাঠির চেয়েও, ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামের মৃতকে জীবিত করার চেয়েও আল্লাহ উম্মতে মুহাম্মাদিকে, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যে মুজিজা দিয়েছে ওটা বেশি পাওয়ারফুল। কেননা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যে মুজিজা দেওয়া হয়েছে কোরআন, এই কোরআন সরাসরি আল্লাহর আওয়াজ, সাউন্ড,
আল্লাহর শব্দ, আল্লাহর বাক্য। বলেন আল্লাহু আকবার। এই জন্য কোরআন সর্বশ্রেষ্ঠ জিকির, জিকির সবচেয়ে পাওয়ারফুল। পৃথিবীর এমন কোনো অসম্ভব নয় যে অসম্ভবকে সম্ভব করা সম্ভব নয় জিকির দিয়ে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মুসা আলাইহিস সালামকে যখন দায়িত্ব দিলেন ফেরাউনের কাছে যাওয়ার জন্য, লাঠি দিলেন, বগলের নিচে হাত দিয়ে বের করলেন, হাত জলজল করলো। আল্লাহ মুসাকে বললেন, তোমার মুখের তোতলা ছিল ভালো করে দিলাম, তবে হ্যাঁ, ওয়ালা তানিয়া ফি যিকরি, আমাকে যদি স্মরণ করতে ভুলে যাও একটাও কাজ করবে না। কল্পনা করেন, ঘটেনি, কল্পনা করেন মুসা আলাইহিস সালাম আজ 1 সপ্তাহ থেকে সালাত আদায় করে না, 1 সপ্তাহ থেকে মুসা আলাইহিস সালাম আর আল্লাহর জিকির করে না। কল্পনা করেন। এখন 7 দিনের দিন মুসা আলাইহিস সালাম 1 সপ্তাহ থেকে সালাত আদায় না করে, জিকির না করে, এখন লাঠি ছাড়ে, লাঠি আর সাফ হয় না। লাঠি সমুদ্রে মারে আর রাস্তা তৈরি হয় না। লাঠি পাথরে আঘাত করে আর ঝর্ণা তৈরি হয় না। সব ডিঅ্যাক্টিভেট হয়ে গেছে। ফেসবুকের অ্যাকাউন্ট যেমন ডিঅ্যাক্টিভেট হয়ে যায়, হোয়াটসঅ্যাপ যেমন ডিঅ্যাক্টিভেট হয়ে যায়, ডিঅ্যাক্টিভেট হয়ে গেছে। ওইটা অ্যাক্টিভেট থাকবে কিভাবে? কাল্ব, পৃথিবীর সর্বোন্নত প্রযুক্তির মেশিন কাল্ব, এইটা যখন জিকিরের মাধ্যমে আল্লাহর সাথে কানেক্টেড। আল্লাহ মুসাকে বলছে, ওয়ালা তানিয়া ফি যিকরি, লাঠি দিয়েছি, জিহ্বা ঠিক করে দিয়েছি, বগলের নিচ দিয়ে হাত বের করলে আলো হয়, ভাইকে দিয়েছি সকল শক্তি, ক্ষমতা, সাহায্য সব থাকবে। তোমার অন্তর যদি আল্লাহর সাথে জিকিরে কানেক্টেড থাকে তো লাঠি সমুদ্রে মারলে রাস্তাও তৈরি হবে, লাঠি পাথরে আঘাত করলে ঝর্ণাও তৈরি হবে। যত টেকনোলজি তোমাকে দেওয়া আছে সব অ্যাক্টিভেট থাকবে, কেননা তুমি আল্লাহর সাথে জিকিরের মাধ্যমে কানেক্টেড ছিল। বলেন আল্লাহু আকবার। এই জন্য জিকির সবচেয়ে পাওয়ারফুল টেকনোলজি। জাকারিয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, আল্লাহ আমার সন্তান দরকার। আল্লাহ বললেন সন্তান হবে। জাকারিয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম নিজেই বিশ্বাস করতে পারেন না সন্তান হবে। বলেন আল্লাহ আলামত বলেন। আল্লাহ বলেন আলামত হচ্ছে সকাল সন্ধ্যায় জিকির করবা, এটাই আলামত, এটা দিয়েই তোমার সন্তান হবে। এই বার্ধক্য বয়সী বন্ধা স্ত্রীর সন্তান হয়ে যাবে আল্লাহর জিকিরের মাধ্যমে, সকাল সন্ধ্যার জিকিরের মাধ্যমে। সম্মানিত উপস্থিতি, তাহলে আমাদের 3 নাম্বার পয়েন্ট শেষ। 1, মুসলমানদের বিজয়ের জন্য ঈমান বিল গায়বে ইয়াকিন লাগবে। 2, আল্লাহর সাহায্য ছাড়া বিজয় হয় না। 3, আল্লাহর সাহায্য পৃথিবীতে আনার জন্য সালাত লাগবে, জিকির লাগবে, ইবাদত লাগবে। নামাজ না পড়ে, নবী রাসূলের সুন্নাতের অনুসরণ না করে কেউ বলবে আমি ইসলাম এবং মুসলমানদের বিজয় করব, কালেমার পতাকা বিজয় করব, আর নিজের উপকার হতে পারে, ইসলাম এবং মুসলমানদের বিজয় হবে না। আর 2টা পয়েন্ট দিয়ে বক্তব্য শেষ। তারপরে যদি আপনাদের কোনো প্রশ্ন উত্তর থাকে 5 মিনিট প্রশ্ন উত্তর, তারপরে পাগড়ি পরিধান। 2টা কি? সত্যবাদিতা, ন্যায়পরায়ণতা, জ্ঞান এবং শিক্ষা। এই যেমন মোবাইল তৈরি করেছে, এই মোবাইল যারা তৈরি করেছে, এই মোবাইলের একটা বাটন আছে ফ্ল্যাশ লাইট জ্বালানোর জন্য। এই যে চাপ দিলাম ফ্ল্যাশ লাইট জ্বলতেছে। এখন এই মোবাইলের এই ফ্ল্যাশ লাইটে যদি হিন্দু চাপ দেয় জ্বলবে না? জ্বলবে না। যদি খ্রিস্টান চাপ দেয় জ্বলবে না? জ্বলবে না। মুসলমান চাপ দিলে না, ওকে বলা আছে যে হিন্দু চাপ দিলে জ্বলবি না, মুসলমান চাপ দিলে জ্বলবি, বা মুসলমান চাপ দিলে জ্বলবি না, হিন্দু চাপ দিলে জ্বলবি না। আল্লাহ নিজে এই পৃথিবীকে একটা ফাংশনের উপর ডেভেলপ করেছে। এই পৃথিবীতে আল্লাহর কিছু মূলনীতি আছে।